অবশেষে ইরানে প্রথম আঘাত হানল যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়ে আজ সাগরে শুরু হয়ে গেল সরাসরি রক্তক্ষয়ী সংঘাত। আমেরিকার F-35C ফাইটার জেট কোনো সতর্কতা ছাড়াই মিসাইল ছুড়ে ধ্বংস করে দিয়েছে ইরানের একটি শাহেদ 139 ড্রোন। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস দাবি করেছেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন ইরান থেকে 800 কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থান করছিল, তখন ইরানি ড্রোনটি জাহাজের দিকে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে আসছিল। আত্মরক্ষার অজুহাত দিয়ে আমেরিকা ট্রিগার চেপেছে, কিন্তু তেহরান পিছু হটার পাত্র নয়। তারা একে দেখছে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে। একটি ড্রোন ধ্বংস হওয়ার সাথে সাথেই ওমান উপসাগরের আকাশ কালো করে ধেয়ে আসছে আরও ইরানি ড্রোন। রাডারে ধরা পড়েছে ইরানের এক বিশাল ঝাঁক, যা ঝড়ের বেগে এগিয়ে আসছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে। আনকনফার্মড রিপোর্ট বলছে, মার্কিন বাহিনী হয়তো দ্বিতীয় আরেকটি ড্রোনও নামিয়েছে। সাগরে এখন ইঁদুর বিড়াল খেলা শেষ, শুরু হয়েছে মিসাইল আর বারুদের সরাসরি লড়াই। আব্রাহাম লিঙ্কন এখন ইরানের ড্রোনের ঝাঁকের প্রাইম টার্গেট। তাহলে কি আমেরিকার এই ড্রোন ভূপাতিত করার ঘটনাই সেই চূড়ান্ত স্ফুলিঙ্গ, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক সর্বাত্মক যুদ্ধের আগুনে জ্বালিয়ে দেবে? কেন ইরান 800 কিলোমিটার দূরে থাকা মার্কিন ক্যারিয়ারের দিকে একের পর এক আত্মঘাতী ড্রোন পাঠিয়ে আমেরিকাকে কোণঠাসা করার চেষ্টা করছে? তারা কি আমেরিকাকে তাদের মিসাইল রেঞ্জের ভেতরে টেনে আনছে? কিভাবে F-35C ফাইটার জেট ইরানের শাহেদ 139 ড্রোনকে শনাক্ত করে ধ্বংস করল? এবং এর জবাবে ইরান কি তাদের গোপন অ্যান্টিশিপ মিসাইল ব্যাটারি সক্রিয় করে ফেলেছে? ওমান উপসাগরের আকাশে উড়তে থাকা এই নতুন শাহেদ ড্রোন কি আমেরিকার নৌবহরের উপর একযোগে সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে হামলার সংকেত দিচ্ছে, যা ঠেকানো অসম্ভব? আর দ্বিতীয় ড্রোন ধ্বংসের খবর যদি সত্যি হয়, তবে কি আইআরজিসি এবার আর কোনো সতর্কতা ছাড়াই সরাসরি মার্কিন ক্যারিয়ারে হাইপারসনিক মিসাইল ছুড়ে জবাব দেবে? ট্রাম্পের এই প্রথম আঘাত কি তবে তার ক্যারিয়ারের শেষ ভুল হতে যাচ্ছে, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য আপনার রক্তে আগুন ধরিয়ে দেবে। চলুন যুদ্ধের ময়দানে নামা যাক। ফক্স নিউজ এবং রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটেছে আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায়। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যখন ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে টহল দিচ্ছিল, তখন রাডারে একটি আনআইডেন্টিফাইড এরিয়াল অবজেক্ট ধরা পড়ে। এটি ছিল ইরানের শাহেদ 139 ড্রোন। সেন্টকমের দাবি, ড্রোনটি জাহাজের দিকে সরাসরি এবং বিপজ্জনকভাবে এগিয়ে আসছিল। মার্কিন বাহিনী বেশ কয়েকবার রেডিওতে সতর্কবার্তা পাঠায় এবং ডি-এসকেলেশন বা উত্তেজনা কমানোর চেষ্টা করে, কিন্তু ড্রোনটি তার গতিপথ পরিবর্তন করেনি। এরপরই ক্যারিয়ার থেকে একটি F-35C লাইটনিং 2 ফাইটার জেট টেক অফ করে এবং এয়ার টু এয়ার মিসাইল দিয়ে ড্রোনটিকে আকাশেই ধ্বংস করে দেয়। পেন্টাগন একে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা বললেও সমরবিদরা একে দেখছেন আমেরিকার আগ্রাসন হিসাবে। কারণ আন্তর্জাতিক জলসীমায় নজরদারি চালানোর অধিকার সবার আছে। ইরান হয়তো শুধু দেখছিল আমেরিকা কি করছে, কিন্তু আমেরিকা গুলি চালিয়ে বুঝিয়ে দিল তারা যুদ্ধের জন্য কতটা মরিয়া। একটি গুলির শব্দে পুরো মধ্যপ্রাচ্যের শান্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এটি এখন আর ছায়াযুদ্ধ নয়, এটি এখন কাইনেটিক ওয়ার বা সরাসরি অস্ত্রের লড়াই। আমেরিকা ভেবেছিল একটি ড্রোন মেরে তারা ইরানকে ভয় দেখাবে, কিন্তু ইরানের প্রতিক্রিয়া ছিল ঠিক উল্টো। প্রথম ড্রোনটি ধ্বংস হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই ওমান উপসাগরের আকাশ সীমায় আরও ইরানি ড্রোন দেখা গেছে। ফ্লাইট রাডারে ধরা পড়েছে আরেকটি শাহেদ UAV 7300 ফুট উচ্চতায় দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ সোজা আব্রাহাম লিঙ্কনের দিকে ছুটে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আনকনফার্মড রিপোর্ট বলছে, মার্কিন বাহিনী হয়তো দ্বিতীয় ড্রোনটিও গুলি করে নামিয়েছে। যদি এটি সত্য হয়, তবে এটি হবে গত 24 ঘণ্টায় ইরানের দ্বিতীয় লস। কিন্তু ইরান থামছে না, তারা যেন সাগরের বুকে ড্রোনের ঢেউ বা ওয়েভ পাঠাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের একটি ক্লাসিক কৌশল। তারা প্রথমে সস্তা ড্রোন পাঠিয়ে শত্রুর অবস্থান এবং তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রতিক্রিয়া পরীক্ষা করে। আমেরিকা যখন ড্রোন মারতে তাদের দামি মিসাইল খরচ করছে, তখন ইরান তাদের আসল টার্গেটের ডেটা সংগ্রহ করছে। ইরান চাইছে আমেরিকাকে ক্লান্ত করতে, তাদের মিসাইল ভান্ডার খালি করতে। আব্রাহাম লিঙ্কনের ইজে সিস্টেম হয়তো 10টি বা 20টি ড্রোন মারতে পারবে, কিন্তু যদি 100টি ড্রোন একসাথে আসে, তখন কি হবে? ইরান এখন সেই স্যাচুরেশন অ্যাটাক এর প্রস্তুতি নিচ্ছে। শুধু আকাশেই নয়, সাগরের নিচেও আমেরিকার জন্য অপেক্ষা করছে এক নতুন বিপদ। ইরানি নৌবাহিনী সম্প্রতি তাদের নাজির এবং হেইদার ক্লাসের আনম্যান্ড আন্ডারওয়াটার ভেহিকেল বা ডুবো ড্রোন মোতায়েন করেছে। F-35 হয়তো আকাশের ড্রোন মারতে পারে, কিন্তু সাগরের গভীরে দিয়ে আসা এই রোবোটিক টর্পেডোগুলো থামানোর ক্ষমতা তার নেই।
আব্রাহাম লিঙ্কনের সোনার সিস্টেম হয়তো সাবমেরিন ধরতে পারে, কিন্তু ছোট আকারের এই সুইসাইডাল ড্রোনগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে জাহাজের প্রপেলারে আঘাত হানতে সক্ষম। পেন্টাগনের আশঙ্কা, রাশিয়া হয়তো ইরানকে তাদের পসাইডন নিউক্লিয়ার টর্পেডোর প্রযুক্তি দিয়েছে, যা দিয়ে ইরান সাগরে কৃত্রিম সুনামি সৃষ্টি করে পুরো মার্কিন নৌবহরকে ডুবিয়ে দিতে পারে। আমেরিকা এখন দ্বিমুখী আক্রমণের মুখে। আকাশে শাহেদ আর সাগরে হেইদার। তাদের পালানোর আর কোনো পথ নেই। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ, কিন্তু ইরানের ড্রোনের সামনে এটি এখন একটি বিশাল ভাসমান টার্গেট। ইরানের শাহেদ 139 বা শাহেদ 136 ড্রোনগুলো আকারে ছোট হলেও এগুলো বিস্ফোরক ভর্তি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন হিসেবে কাজ করতে পারে। একটি ড্রোন যদি ক্যারিয়ারের ফ্লাইট ডেকে আঘাত করে, তবে সেখানে থাকা ফুয়েল ট্যাঙ্ক বা বিমানে আগুন ধরে যেতে পারে। আর যদি এটি ক্যারিয়ার রাডার বা কমান্ড টাওয়ারে আঘাত করে, তবে পুরো জাহাজটি অন্ধ হয়ে যাবে। 800 কিলোমিটার দূরত্ব ইরানের লং রেঞ্জ ড্রোনের জন্য কিছুই না। ইরান প্রমাণ করেছে যে ক্যারিয়ার ডোবানোর জন্য তাদের বড় মিসাইল দরকার নেই, ড্রোনের ঝাঁকি যথেষ্ট। উড্ডয়ন খরচ প্রায় $40,000, আর একটি ইরানি ড্রোনের দাম হয়তো $20,000। এই অসম লড়াই আমেরিকা অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরান আমেরিকাকে এমন এক যুদ্ধে টেনে এনেছে যেখানে আমেরিকার প্রযুক্তির অহংকার তাদের দুর্বলতায় পরিণত হয়েছে। ইরানের এই নিখুঁত ড্রোন অপারেশনের পেছনে চীনের হাত আছে বলে ধারণা করা হচ্ছে। আগের রিপোর্টে আমরা জেনেছি যে চীনের স্যাটেলাইট আমেরিকার ক্যারিয়ারের অবস্থান ফাঁস করে দিয়েছে। এখন দেখা যাচ্ছে ইরানের ড্রোনগুলো সে লিক হওয়া কোঅর্ডিনেটস ব্যবহার করে জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে। চীনের লিয়াওয়াং জাহাজটিও হয়তো আশেপাশে কোথাও আছে, যা আমেরিকার কমিউনিকেশন জ্যাম করছে, যার ফলে আমেরিকার ড্রোনগুলোকে আগে থেকে শনাক্ত করতে পারছে না। ড্রোনগুলো যখন খুব কাছে চলে আসছে, তখনই রাডারে ধরা পড়ছে। এটি আমেরিকার জন্য এক বড় নিরাপত্তার ঝুঁকি। ইরান এবং চীন মিলে আমেরিকাকে সাগরের বুকে কোণঠাসা করে ফেলেছে। আমেরিকা গুলি করছে, মিসাইল ছুড়ছে, কিন্তু তারা বুঝতে পারছে না আসল শত্রু কোথায়। তারা শুধু ড্রোনের সাথে লড়ছে, কিন্তু ড্রোনের পেছনের মাস্টারমাইন্ডদের নাগাল পাচ্ছে না। এই সংঘাতের আগুন শুধু সাগরেই সীমাবদ্ধ থাকছে না। ইরাকের কাতাইব হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিরাও ঘোষণা দিয়েছে আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাব তারা দেবে। যদি আমেরিকা ইরানে আরও হামলা চালায়, তবে ইরাক ও সিরিয়া মার্কিন ঘাঁটিগুলোতে রকেটের বৃষ্টি নামবে। সৌদি আরব এবং আমিরাতও ভয় আছে। তাদের আকাশসীমা ব্যবহার করে যদি আমেরিকা হামলা চালায়, তবে ইরান তাদের তেলক্ষেত্রগুলোতেও ড্রোন পাঠাবে। পুরো মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। বিশ্ব অর্থনীতি এক বড় মন্দার দিকে এগিয়ে যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো এখন চুপসে গেছে। তারা বুঝতে পারছে ট্রাম্পের হঠকারী সিদ্ধান্ত তাদের বিপদে ফেলবে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে ইউরোপ শীতে জমে মরবে। কিন্তু ট্রাম্প থামছেন না। তিনি হয়তো ভাবছেন শক্তি প্রয়োগ করেই ইরানকে থামানো যাবে, কিন্তু ইতিহাস বলছে ইরান চাপে পড়লে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। আজকের এ ড্রোন ভূপাতিত করার ঘটনাটি হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম অধ্যায় হিসেবে লেখা থাকবে। আমেরিকা প্রথম গুলিটিই ছুড়েছে, কিন্তু শেষ গুলিটি কে ছুড়বে তা কেউই জানে না। আব্রাহাম লিঙ্কন কি ড্রোনের ঝাঁক থেকে বাঁচতে পারবে? ইরান কি তাদের ব্যালিস্টিক মিসাইল বের করবে? সাগরের জল কি রক্তে লাল হবে? দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকার এ হামলা কি উচিত ছিল, নাকি তারা ইরানের ফাঁদে পা দিয়েছে? ইরানের ড্রোন কি ক্যারিয়ার ডোবাতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করুন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।